আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন বের হয়ে গেছি পাড়া বেড়ানোর জন্য, রাইট? আমরা কোথায় কোথায় যাব তা আমরা জানি না, বাট আমরা বের হয়ে গেছি। যেখানে যেখানে যাওয়া যায় ইনশাআল্লাহ সব জায়গায় যাব। চলো বাবা, আমার সাথে। এই যে শারিনাকে একটু দেখাও। এই যে শারিনা, এই বাবাইয়ের হাওয়া লাগে গেছে। হাই সাদা রেডি হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে। আর ওই যে শিরিনা পোতালা দিতেছে সুন্দর করে বাসা বাড়ি। আর আমরা সবাই মিলে এখন মানে দুলাভাইকে রেখে চলে যাচ্ছি বেরো করতে। তো চলেন আমরা বেড়াই আর আপনারা আমাদের ভিডিওটা এনজয় করেন। আর হ্যাঁ, আমাদের সাথে বেড়ান। ঘোরাঘুরি শেষে আমরা বাসায় ফিরে আসছি। সবাই যার যার মতো একদম পুরা বিছানায় শুয়া বৈশা রিল্যাক্স করতেছে। এই যে শারিনা, পুরাটা দেখানো যাবে না শারিনাকে, শারিনার এত বিধ্বস্ত অবস্থা। আর এই যে শারিনার বাবাই আর আপু, মানে না আসতে আসতে আপু রান্নাঘরে চলে গেছে রান্না করতে। কারণ আমরা একদম 3:10 বাজে, এখনো মানে এই মাত্র আমরা বাসায় ফিরছি। তো এখন আর কি এই যে দেখেন আইসাই মোবাইল টিপানোতে লেগে গেছে। তা এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যার পরে বের হব না আবার পাড়া বেড়াইতে। তখন কি তুমি খাওয়াবা আমাদেরকে? ওকে, খাওয়াইও। হ্যাঁ, কি খাওয়াবা? ঝাল না মিষ্টি? ঝাল। তা আপু দেখি মিষ্টি খাওয়ার জন্য লোভ, মানে আপুর লোল পড়ে যাইতেছে। পিঠা খাওয়ার কথা বলে আপুর লোল পড়ে যাইতেছে। বলছে ভাপা পিঠা, নাম 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 করতেছে। তা আমরা মানে বিকালে একটু রেস্ট করে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার পরে আবার বের হব। তো তখন আর কি রাতের কি জানি এই জায়গাটার নাম জানি কেন বারবার ভুলে যাই। জয়পাড়া না, মানে এই জায়গাটার পালামগঞ্জের রাতের লুকটা আপনাদের সাথে আবার শেয়ার করব, যে কিরকম মানে এই এলাকাটা রাতের বেলা দেখতে কেমন লাগে। আপু আমাদের জন্য কত কিছু আয়োজন করছে। আর এখন সবার লোল পড়ে যেতেছে কখন খাবে। কার কার লোল পড়তেছে তোমাদের? হ্যাঁ, কার কার লোল পড়তেছে বলো। আমার তো পড়ে যেতেছে, আমার অনেক ক্ষুধা লাগছে। তোমরা কেউ না খাইলো, আমি এখন পয়সা পড়বো খাইতে। খাও খাও। মায়ের পরে খাওয়ানোর আগে। হ্যাঁ, মায়ের পরে খাওয়ানোর আগে, এক্স্যাক্টলি তুমি ঠিক ধরছো। আমি এখন প্লেট নিয়ে পয়সা পড়বো, তোমরা যার যার গল্প করতে মন চায় করো, সমস্যা নাই। আমরা আবারও রেডি হয়ে সবাই সন্ধ্যার সময় চলে আসছি পাড়া বেড়াইতে। সাথে আমাদের আপু আসছে। আর এই দেখেন শারিনা কিভাবে ঘুমাইতেছে, মানে ও মনে হয় জীবনের প্রথম সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছে। এই জন্য বেচারি সন্ধ্যা থেকে পুরা পুরা ঘুমাইতেছে। তো আমরা সবাই আসছি ফুচকা খাইতে। সাদাত কি খাবে? ফুচকা। ওয়াও, তোমরাও ফুচকা? তুমি কি খাবা কলিজা? আমরাও ফুচকা, মানে আমিও ফুচকা। আপু কি? আমরাও ফুচকা। তুমি কি? আমি ফুচকা খাবো। ও, তুমি ফুচকা খাবা? ও, তোমরা সবাই ফুচকা? আমরা সবাই ফুচকা। ঠিক আছে। আমরা ফুচকাটা খাই আর আপনাদের সাথে শেয়ার করি যে দোহারের জয়পাড়ার ফুচকা কেমন। তোমরা তো খাইছো। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে খেয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আমাদের ফুচকা, এটা হচ্ছে হাফ প্লেট। এই যে আমাদের হাফ প্লেট ফুচকা সবাই খাচ্ছে। তো এই হাফ প্লেট ফুচকার দাম হয়েছে 60 টাকা না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা খেয়ে জানাই যে আসলে ফুচকাটা আমাদের কাছে দাম অনুযায়ী কতটা ভালো লাগছে। ফুচকা খেয়ে আমরা সবাই মাথা চক্কর দিয়ে পড়ে গেছিলাম, তারপরে আর আমরা রিভিউ দিতে পারি নাই, সরি। কি অবস্থা তোমাদের ফুচকা খেয়ে? একটু মজা ছিল না। তোমাদের কেমন লাগছে বলো?
না আমি না ফার্স্টে সাদা সাদা দেখে ভাবছি কি মনে হয় একটু মিষ্টি দই দিছে না। হ্যাঁ হ্যাঁ আমিও ভাবছিলাম, কিন্তু হ্যাঁ যখন আর টকটা পুরাই ঠান্ডা, টকটাও ঠান্ডা, ঘুগনিটাও ঠান্ডা। টকটা মনে হয়েছে, টকটাও মনে হয় টমেটোর সস দিয়েই বানাইছে। কি মা কি তুমি তো সারা রাস্তায় ঘুমাইছো। আমরা আর ফুচকা রিভিউ ফুচকাওয়ালার দোকানে বসে দিতে চাই নাই। যে যাই হোক বেচারা তো কষ্ট করে বানাইছে, কিন্তু 60 টাকা প্লেট ছিল হাফ না? 60 টাকায় কয়টা ফুচকা? 8টা ফুচকা না? এই 60 টাকা হইলে আমরা সুন্দর বট খাই আসতে পারতাম, আমাদের মিরপুরে চাপ খাইতে পারতাম, তাই না? অনেক কিছু খাইতে পারতাম। আর একেবারে কিছু না করলেও আপু আমরা ঘরে বসেও অনেক কিছু খাইতে পারতাম, অনেকগুলো আইটেম পাওয়া যেত, আমরা ঘরেও কিছু বানায় খাইতে পারতাম। যাই হোক যা খাইছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেক্সট টাইম আর ওই জায়গায় যাবো না। এরপরে আমরা বাসায় বানায় খাবো, আমরা বাসায় মজা করবো ইনশাল্লাহ। ওকে আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে, আমরা এখন চলে যেতেছি। কেমন লাগতেছে? আসার সময় তো ভালোই লাগে, যাওয়ার সময় সবারই খারাপ লাগে, তাই না? আর এত শর্ট টাইমের জন্য আসলে আসলেই খারাপ লাগে। হ্যাঁ হিসাব করলে বড় জোর 1 দিন 1.5 দিন ছিলাম আমরা না? সবাই একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও আমাদের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সাদাব সোনা আল্লাহ হাফেজ দাও। আবার ঢাকায় দেখা হবে এদের সাথে, চোরেদের সাথে। চাইতে চায় না, খালি চুরি করে, খালি আমাদেরকে বুঝায় আমরা যাবো যাবো এরকম। তোমরা ভালো মতো থাকো সবাই, সবাইকে আল্লাহ থাকো বাবা, আল্লাহ হাফেজ। যাও। অবশেষে আমরা পালামগঞ্জ থেকে বিদায় নিয়েই নিলাম। অনেক চেষ্টা করার পরেও আর একটা দিনও থাকতে পারি নাই। খুব ইচ্ছা ছিল আর একটা দিন থেকে আসার, কিন্তু লাভ কি, শেষের দিন ঠিকই মনটা খারাপ হয়ে যেত। আসলে আপু, দুলা ভাই, লামিয়া, ফারিসা, সাদাফ ওরা আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে, যার কারণে আমাদের নিত্যদিনের যেই মজা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলাতে আমরা কখনোই ওদেরকে সঙ্গী হিসেবে পাই না। আমি জানি আমরা ওদেরকে যতটা মিস করি, ওরা আমাদেরকে এর থেকে অনেক বেশি মিস করে। কিন্তু কষ্ট হলেও বিদায় তো নিতেই হবে, কারণ যার যার কর্মস্থল তার জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা যারাই দূরে থাকি আত্মীয় স্বজন থেকে, কাছের মানুষ থেকে, তারা যতটাই মিস করি না কেন আমাদের দৈনন্দিন জীবনের জন্য দূরে থাকতেই হয়। তারপরও আশা করি সবাই সবার সাথে থাকতে পারেন, দোয়া করি সবাই যেন সবার কাছের মানুষগুলোর সাথে সময় স্পেন্ড করতে পারেন, আর আমরাও যেন পারি। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাদের স্বপ্নপুরীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।